সকালেও আমি একবার আপনাদের সামনে এসে কথা বলে গেছি, তখন কিন্তু আপনারা এই যে এই আজকের যে প্রোগ্রামটা আরও বেশ 5-7 দিন আগের থেকে আমার মুকুলের সাথে কথা হচ্ছে, তামিমের সাথে কথা হচ্ছে, 8-10 দিন আগের থেকে, এবং এটা নিয়ে কিন্তু আমরা একটা প্ল্যানও সাজাইছি এবং ওইভাবে আজকে কিন্তু দেখছেন যে একটা সুশৃঙ্খলভাবে আপনাদের কোথাও এই যে মিডিয়া এতগুলো আছে, এর আগে যারা আসছিল যেভাবে মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, একটা মেস তৈরি হয়েছিল, এই অবস্থা কিন্তু আজকে না। আজকে অনেক সুশৃঙ্খল একটা অবস্থা ছিল এবং আমাদের সিনিয়র স্যার থেকে শুরু করে সবাই কিন্তু আপনাদের প্রশংসা করেছে যে আপনারা জনদুর্ভোগ করেন নাই, আপনারা রাস্তাঘাটে নামেন নাই, আপনারা জুলাই যোদ্ধা, মানে আপনাদের সম্মান অনেক উপরে, আপনারা নতুন বাংলাদেশের কারিগর। আপনারা যদি উল্টাপাল্টা কিছু করেন সেক্ষেত্রে শুধু আপনাদের সম্মানটা যাবে, এর সাথে আপনাদের পক্ষের যত শক্তি আছে সবারই কিন্তু সম্মান নষ্ট হবে। সেক্ষেত্রে আমিও কিন্তু একটা অংশীদার, আমারও সম্মান যাবে। তো যাই হোক, আপনারা কিন্তু কথা শুনেছেন, এখানে অবস্থান নিয়েছিলেন সকাল থেকেই। আপনাদের এখান থেকে প্রতিনিধি নিয়ে এই যে মুকুল সহ 7 জন কিন্তু প্রতিনিধি গেছিল। যারা প্রতিনিধি, কাদের প্রতিনিধি? আপনারা তাদের উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন বলে তো তারা গেছে নাকি? তারা যে কথাটা বলবে সেটা কার কথা বলবে? আপনাদের কথা বলবে, আপনাদের ভালোর জন্য কথা বলে আসছে। এবং তারা যেটা যতটুকু আমি জেনেছি, ওইখানে আমাদের প্রতিনিধি ছিল, তারাও বলেছে যে একেবারে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় সহকারী স্পেশাল হেলথ অ্যাসিস্ট্যান্ট যে আছে উনি ছিলেন, সাইদুর স্যার, তারপরে সচিব স্যার ছিলেন, মানে একেবারে টপ লেভেলে যারা আছে সবাই কিন্তু ওখানে ছিল। এবং ওখানে তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে 7 জন যে প্রতিনিধি গেছিল তাদের সাথে 1.5 ঘন্টার উপরে মিটিং করেছে এবং মিটিং করে তাদের অনেক প্রশ্নের জবাবও কিন্তু তারা দিয়েছে। এবং সব কিছু মিলে মানে আমি জোর করে বললে তো আসলে কোনো যুক্তি ছাড়া যদি কোনো কথা বলি সেটা তো আসলে লাভ হবে না। আমি যদি বলি আমাকে এখনই দিতে হবে, এটা কি আসলে সম্ভব না? এটার জন্য অনেক এখানে আমি যতটুকু বুঝছি যে এখানে 2 ধরনের কাজ আছে। একটা হচ্ছে ভেরিফাই করা, 2 নম্বর কাজ হচ্ছে ক্যাটাগরি করা। এই ভেরিফাই এবং ক্যাটাগরি এই দুইটা কিন্তু 2 ধরনের কাজ, এবং 2 ধরনের কাজের জন্য সময় লাগে। ভেরিফাই আপনি হচ্ছে কোন পক্ষের ছিলেন এটা ভেরিফাই করতে হবে না। এরপরে আপনি কি ধরনের আহত ছিলেন, এখানে তো সরকার আহত একটা ক্যাটাগরি নির্ধারণ করে দিচ্ছে, সেটা তো এই সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলতে হবে, সে সার্টিফিকেট দেখতে হয়, অনেক বিষয় থাকে। এটা কিন্তু প্রত্যেকের একবারে ওয়ান বাই ওয়ান এটা কাজ করতে হয়। তো এগুলো একটু সময় লাগবে। তারা যেহেতু বলছেন যে আগামী 1 মাসের মধ্যে তারা মোটামুটি যত কাজ যেভাবে কাজ করে যাচ্ছে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এই মাঝখানে যে আগে এমআইএস এর যে সিস্টেমটা ছিল, এখন এমআইএস এ না করে এখন তামিম যেটা বললো এটা সরাসরি গেজেট ভুক্তি করবে, মানে যেটা তালিকাভুক্ত হয়ে যাবে। তো এরপরে আমার মনে হয় না আপনারা এই যে যারা আছে 2-1 জন হয়তো বা মনে করতেছেন যে আপনাদের এটা হয়তো বা সরকারের পক্ষ থেকে বা যারা প্রতিনিধি হিসেবে বসছিল তারা আপনাদের সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে, অমুক তমুক। আসলে এরকম না। আমি দায়িত্বশীল পদ থেকে, দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি যে এরকম এটা একেবারে ওরা যেটা বলতেছে সেটা একেবারে অথেন্টিক এবং এইরকম আলোচনা হয়েছে এবং খুবই এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহর অবকাশ নাই। এখানে মুকুল তো জান প্রাণ দিয়ে কাজ করতেছে। আমার মনে হয় আপনারা এই যে এখানে আসছেন, কষ্ট করছেন, এই আপনাদের এটা আজকের যে আশা এটা কিন্তু সার্থক। বিভিন্ন জায়গা থেকে আসছেন, মনে পারতেছেন যে আপনারা একবারে তালিকাভুক্তি গেজেট এটা নিয়ে যাবেন, বিষয়টা এরকম না। এটা কিন্তু সময় লাগবে। তো এটা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন 1 বছর, আর একটু ধৈর্য ধরেন। এখানে আপনারা তো অনেকেই আছেন যারা হয়তো বা অনেক পরে আবেদন করছেন, অনেক পরে আবেদন করছেন, এটা তো একসাথে নিতে পারে নাই। এখন হয়তো মনে করতে পারেন আমি আবেদন করছি আগে আমারটা দেখ, তো এটা একসাথে না, আলাদা আলাদা করে না দিয়ে একসাথে এটা ভেরিফাই করুক, একসাথে হন, তাহলে ভালোও লাগবে যে আমরা সবাই একসাথে তালিকাভুক্ত হয়েছি।